আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের দেশে বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, একটি সরকার পরিবর্তন হয়ে নতুন একটি সরকার এসেছে। তো এই অবস্থাতে যাদের ব্যাংক অ্যাকাউন্টের টাকা রয়েছে, তাদের অ্যাকাউন্টের টাকা কতটা নিরাপদ বা ঝুঁকিতে আছে কিনা, এবং যারা সঞ্চয়পত্র ক্রয় করেছেন সেই সঞ্চয়পত্রের কোনো সমস্যা হবে কিনা বা কোনো ঝুঁকিতে আছে কিনা সে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো মূল আলোচনা যাওয়ার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো ভিউয়ার্স, প্রথম কথা হচ্ছে যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রয়েছে, লক্ষ লক্ষ টাকা রয়েছে বা কোটি কোটি টাকা রয়েছে, তাদের এই টাকা কোনো ঝুঁকিতে আছে কিনা বা টাকার কোনো সমস্যা হবে কিনা সে বিষয়ে একটু আলোচনা করি। তো প্রথম কথা হচ্ছে, সরকার যতই পরিবর্তন হোক, অর্থনৈতিক অবস্থা যত যাই হোক, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা রয়েছে। ব্যাংক অ্যাকাউন্টের টাকা কখনো ক্ষতিগ্রস্ত হয় না বা কোনো সমস্যা হয় না। হতে পারে এরকম হয় যে অনেক ব্যাংকে লিকুইডিটি মানি অর্থাৎ ক্যাশ টাকা কিছু কম থাকায় আপনি হয়তো বা পুরো টাকাটা একবার তুলতে পারছেন না, অল্প অল্প করে তুলতে হচ্ছে, এরকম হয়। কিন্তু আপনার অ্যাকাউন্টের টাকা কখনো হারিয়ে যাবে বা চলে যাবে, ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, এরকম বিষয় কিন্তু বাংলাদেশে এখনো ঘটেনি বা হবে না, নিশ্চিত থাকতে পারেন। কারণ দেশ যদি কখনো অর্থনৈতিকভাবে দেউলিয়া ঘোষিত হয় সারা দেশ, তখন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে হয়তো ব্যাংকের কোনো পরিবর্তন, কোনো সিদ্ধান্ত আসতে পারে। কিন্তু বাংলাদেশ এখনো এরকম কোনো সিদ্ধান্ত চায়নি বা এরকম কোনো অবস্থা দাঁড়ায়নি। এই জন্য এইসব বিষয় নিয়ে গুজবে কোনো কান দিবেন না, নিশ্চিত থাকুন আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা এবং ক্রয়কৃত সঞ্চয়পত্র 100% নিরাপদ রয়েছে। অনেকে অনেক ভিডিও দেখে, অনেক কন্টেন্ট দেখে বিভ্রান্ত হচ্ছেন, অনেক গুজবে কান দিচ্ছেন যে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেই বা ব্যাংকে টাকা দিতে পারছে না। এরকম হওয়ার কারণ হচ্ছে কয়েকটি ঘটনা ঘটেছে ব্যাংকে, যে একজনের 10 লাখ টাকা রয়েছে, সে 10 লাখ টাকা তুলতে গেলে 1 লাখ বা 2 লাখ টাকা দিতে ব্যাংক রাজি হচ্ছে, বাকি টাকাটা নিতে পারছে না। কারণ হচ্ছে ব্যাংকের কাছে এখন লিকুইড মানি কম, ক্যাশ টাকা কম। কারণ এই ভয়ের কারণে সবাই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে বাড়িতে নিয়ে রাখছে বা তার ঘরে নিয়ে রাখছে, যার কারণে ব্যাংকে ক্যাশ টাকার পরিমাণ কিন্তু কমে গেছে। আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স ঠিকই আছে, কিন্তু ক্যাশ টাকার পরিমাণ কমে গেছে। তার মানে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যেহেতু ঠিক আছে, সো আপনি আজ হোক কাল হোক টাকা কিন্তু তুলতে পারবেন। আপনার অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণ সেফ এবং সিকিউরিটি রয়েছে এবং নিরাপদ রয়েছে, আপনার টাকা নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু যখন আপনার 5 লাখ বা 10 লাখ টাকা বা বেশি পরিমাণ টাকার দরকার হয়, তখন হয়তো বা একবারই টাকাটি নিতে পারছেন না। তো এই সাময়িক অসুবিধা হতে পারে, এটার জন্য আসলে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যেন দেশের অর্থনৈতিক অবস্থাটা একটু স্থির হয়, রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, সব দিক থেকে আলটিমেটলি দেশটা একটু স্থির হলে, স্টেবল হলে, অর্থনৈতিক অবস্থা একটু স্টেবল হলে দেন কিন্তু আপনি আপনার টাকা যত টাকা খুশি তুলতে পারবেন। আমরা জানি যে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে অর্থাৎ সরকার পক্ষ থেকে জানানো হয়েছে যে একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে একদিনে সর্বোচ্চ 2 লাখ টাকা বেশি ক্যাশ টাকা উইথড্র করা যাচ্ছে না। এটা সকল ব্যাংকের জন্যই প্রযোজ্য। আর কিছু কিছু মানুষ এই ইনফরমেশনগুলো না জানায় ফেসবুক বা ইউটিউব থেকে কিছু বিভ্রান্তিকর ভিডিও দেখে তারা গুজবে কান দিয়ে তারা অস্থির হয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা তুলতে গিয়ে দেখা যায় 10 লাখ টাকা নিতে পারছি না বা 20 লাখ টাকা নিতে পারছি না, অর্থাৎ বড় বড় কোনো অ্যামাউন্ট টাকা উইথড্র হচ্ছে না, 1-2 লাখ টাকা দিতে রাজি হচ্ছে। এই জন্য হচ্ছে তাদের ভয়ের পরিমাণটা আরো বেড়ে গেছে। কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনাদের অ্যাকাউন্ট সুরক্ষিত আছে, অ্যাকাউন্টের টাকা সুরক্ষিত আছে, আপনাদের সঞ্চয়পত্র, যে পরিমাণ সঞ্চয়পত্র কিনেছেন, সরকার যতই বদল হোক, ব্যাংকের স্টাফ বদল হোক, যাই হোক, আপনার অর্থগুলো কিন্তু নিরাপদ রয়েছে। সো এই বিষয় নিয়ে চিন্তা করার একদম দরকার নেই। আমি কয়েকদিন ধরে দেখছিলাম যে এইসব ভিডিও, এরকম কিছু ভিডিও ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে, ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে এবং মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে। তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্যই আমি আজকে আপনাদের সামনে ভিডিও করেছি। আর যেহেতু আমি ইসলামী ব্যাংকের সাথে আছি, সেহেতু আমি ব্যাংকের ইন্টারনাল বিষয়ে জানি, এই জন্য হচ্ছে আপনাদের নিশ্চিত করতে চাচ্ছি যে এই বিষয়ে কোনো সমস্যা নেই। আপনারা ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন যেন দেশের আর্থিক অবস্থা একটু স্টেবল হয়, দেন হচ্ছে আপনার যে পরিমাণ টাকা প্রয়োজন সেই পরিমাণ টাকা তুলতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের এতটুকু তথ্য দেওয়ার ছিল। যদি অন্য কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা সে বিষয়ে আপনাদের তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব। নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে সেটাও কমেন্ট করতে পারেন। এই ভিডিও সম্বন্ধে বা আমাদের চ্যানেল সম্বন্ধে যে কোনো মতামত জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো আজকের আয়োজন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার অফ সেলফ। আল্লাহ হাফেজ।